আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আমি বেশ কিছুদিন পরে আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে ভিডিওটা বেশ 2 দিন আগের ভিডিও। আসলে ভিডিও করে আমি আপলোড দেওয়ার শতভাগ চেষ্টা থাকলেও আমি দিতে পারি নাই। কারণ হচ্ছে আসলে আমার ফোনে একটু সমস্যা হচ্ছিল, আপলোড করতে যাচ্ছি কিন্তু হচ্ছিল না। তো বিভিন্ন সমস্যার কারণে আসলে এই মানে বিভিন্ন সমস্যা বলতে আমার ফোনের জন্যই সমস্যা। যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। জানি না আজকেরটাও করতে পারবো কি না, বলতে পারতেছি না। যা হোক, দেখি, আল্লাহর ভরসা, চেষ্টা করে দেখি। আপলোড যদি হয় তো আলহামদুলিল্লাহ। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন। যারা নতুন মানে আমার ভিডিওতে যোগ হবেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো ভিডিওটা হচ্ছে আমার সন্ধ্যার পরে করা ছিল। সন্ধ্যার পরে যেহেতু করেছি, তো আমি সন্ধ্যার পরে নাস্তা করি, চা, রুটি এগুলা। তবে এই ভিডিওটা গতকালকের, আর আগের 2-3 দিন আগের ভিডিওটা আমি লোড দিতে পারিনি, জানি না, সেটা দেখি দেওয়ার চেষ্টা করব। তবে আজকে না, তবে আজকে এটাই দিই, দেখা যাক হয় কি না। যাই হোক, এটা আসলে চিকেন পুরো মানে চপ যেটা বলে, এটা আসলে আপনাদের ভাইয়া উনি কিনে আনছিল বাইরে থেকে। তো সবই কমপ্লিট থাকে, প্যাকেট করা থাকে, আর বাসায় এনে শুধু তেলে ভাজি করে খেলেই চলে, এভাবে বাদামি কালারি করে। তো আমি নাস্তা রেডি করে আপনাদের সামনেই চলে এসেছি। তো চিকেন চপটা আগে খাওয়া শুরু করলাম। আর ওখানে 2টা রুটি, মানে রুটি বানিয়ে রাখছি, সেই রুটি দুটো একটু হালকা তেলে ভেজে নিয়েছি। আর হচ্ছে চা, দুধ চা, যেটা না হলে আমার হয় না। দুধ চা আমি খাবই, আমার সন্ধ্যার পরে খাওয়া লাগে। তো যাই হোক, ভীষণ মজা হয় আমার চাটা। চার ভিতরে আমি সব মশলা দিই। আজকের ভিডিওটা আসলে আমি খুব বেশি বড় করতে চাই না, ভিডিও বড় করিও না, অনেক ছোট করেই ভিডিও করি আপনাদের জন্য। আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন। যারা নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই প্লিজ অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। যেহেতু 2-3 দিন পরে আমি ভিডিওটা, 2-3 দিনের বেশি হবে, 4-5 দিন হয়ে যাচ্ছে সম্ভবত। ভিডিও আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারিনি, যেহেতু সেভ করতে পারিনি। তো মানে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও, এটা আমার মানে প্রতিদিনই একটা ভিডিও শেয়ার করব এই চিন্তা আমার থাকে, কিন্তু আসলে আমার ফোনের প্রবলেমের জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি। এই জন্য আসলে খুব দুঃখিত আমি। আর আসলে ভিডিও ছাড়ারও তো একটা টাইম টেবিল থাকে। আমি আসলে টাইম মেনটেন করেই চলতে চাই, যেহেতু এখানে একটা নিয়ম অনুযায়ী চলতে হয়। ইচ্ছা মতো তো আসলে আমি ভিডিও চাইলেই ছাড়তে পারি না যখন তখন। তো আমি যেহেতু রাত 10টা, মানে মালয়েশিয়া টাইম রাত 10টা আর বাংলাদেশ টাইম রাত 8টার আগে আমি ভিডিও ছাড়ি, বা 8টার ভিতরে ছাড়ি, বা কোনো দিন 8টা 10 বেজে যায়। 10-5 মিনিটের জন্য কোনো সমস্যা হয় না। তারপরও মানে আমি চেষ্টা করেছি প্রচুর যে না ছাড়ি, তারপরও একদিন মনে হয় একটু অনেক লেটে, মানে 11টার দিকে মনে হয় ছাড়ছিলাম। মানে আমি ভিডিও লোডই দিতে পারতেছিলাম না এই প্রবলেমের জন্য। আসলে ভীষণ একটা সমস্যায় আছি, আমার ফোনে একটু সমস্যা। তো একটা ফোন কিনতে হবে। ফোন 2টা আছে, তো একটা একটাই তো আমি কাজ করি না, যেহেতু আমার ওই ফোনের ক্যামেরাটা খোলা। তো যা হোক, আজকে আসলে এই ভিডিও আমি আপনাদের সাথে আপলোড দিতে পারতেছি না, সে বিষয়ে কথা বললাম অনেক কথা। আপনারা প্লিজ সঙ্গেই থাকবেন, কেউ আসলে এড়িয়ে যাবেন না, আমার সঙ্গেই থাকুন। কারণ কেন যে আপনারা অনেকেই ভুলে যাচ্ছেন জানি না, আমার প্রবলেমের জন্য আমি হয়তো আপনাদের সঙ্গ দিতে পারি না। যা হোক, আপনারা তারপরেও যারা আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত আমাকে ভালোবেসে যাচ্ছেন, এজন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাকে দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।